আর যখন টুইজার বটম এরকম চার্টের নিচের দিকে ফর্ম করছে তখন আমরা এক্সপেক্ট করতে পারি যে এরপরে মার্কেট উপরের দিকে যাবে। কিছু দিনের মধ্যে দেখো 56-57% আপওয়ার্ডে মুভ দিয়েছে, যে বুলিশ হারামি একটা প্যাটার্ন তৈরি করেছে, এইখানে মার্ক করা আছে গ্রিনে। আর এই প্যাটার্নের হাইতে যদি কেউ এন্ট্রি নিত, দেখো মার্কেট 51% আপওয়ার্ডে মুভ দিয়েছে। হাই, আমি প্রতিমা ট্রেডিংস গুরুকুলের কো-ফাউন্ডার। আর আমার এই ভিডিওগুলোর দ্বারা একটাই ইনিশিয়েটিভ, যাতে আমি তোমাদের খুব সিম্পল ওয়েতে বাংলা ভাষায় স্টক মার্কেট ট্রেডিং শেখাতে পারি। আজকের ভিডিওটা এন্ড অবধি দেখো। আজকে শুধু আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নই তোমাদের শেখাবো না, কিভাবে এই প্যাটার্নগুলো তোমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের সাথে কম্বাইন করে চার্টে প্লট করবে, কোথায় পারফেক্ট এন্ট্রি হতে পারে, এই সব কিছু আজকের ভিডিওতে আমি তোমাদের এন্ডে শেখাবো। তো প্রথমে চলো আমরা বোর্ডে দেখে নিই ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি হয়, কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে মার্কেটে রিভার্সাল আনতে পারে, এই সব কিছু চলো প্রথমে আমরা বোর্ডে আগে দেখে নেব, তারপর আমরা চার্টে দেখবো সেটা কিভাবে কাজ করছে। তাহলে আজকে আমরা বুঝবো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি হয়, যে দুটো ক্যান্ডেল মিলে যে ক্যান্ডেলস্টিক্স ফর্ম হচ্ছে সেগুলোকে আমরা ডাবল ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন বলবো। তো নাম শুনেই বোঝা যাচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নে প্রত্যেকটা প্যাটার্ন দুটো ক্যান্ডেল দিয়ে তৈরি হবে। তো এখানেও ডিফারেন্ট প্যাটার্ন হতে পারে। তো আজকে আমরা তার কিছু প্যাটার্ন ডিটেলে শিখবো, যে কিভাবে ফর্ম হচ্ছে, ওই প্যাটার্ন দেখে তুমি কি বুঝবে আর তুমি কি ডিসিশন নিতে পারবে। তো চলো ফার্স্টেই স্টার্ট করি বুলিশ কিকার এবং বিয়ারিশ কিকার। তো বুলিশ কিকারে কি হয়, বুলিশ কিকারে ফার্স্টে একটা রেড ক্যান্ডেল থাকে, তারপর গ্যাপ আপ করে একটা গ্রিন ক্যান্ডেল থাকে। তো আমরা বুঝি কিভাবে। তো ফার্স্টে এই গেল তোমার একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে। এরকম কোনো কথা নেই যে এই ক্যান্ডেলটাকে মারুগোজু হতে হবে বা এর উইক ছোট হতে হবে, যে কোনো রেড ক্যান্ডেলে তোমার এটা অ্যাপ্লিকেবল। আর তারপরে আসবে একটা গ্রিন ক্যান্ডেল। আর গ্রিন ক্যান্ডেলের ওপেন কোথায় হয়, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং নিচে হয়, ক্লোজ উপরে হয়। রেড ক্যান্ডেলের ওপেনিং উপরে হয়, ক্লোজ নিচে হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আগের দিন যেখানে ক্লোজ দিয়েছে আর নেক্সট দিন যেখানে ওপেন হয়েছে তার মধ্যে একটা বড় গ্যাপ আছে। এই গ্যাপ আপটা যখন হচ্ছে একটা রেড ক্যান্ডেল হওয়ার পর একটা গ্রিন ক্যান্ডেলে, তখনই ওই ক্যান্ডেলটাকে আমরা বলছি বুলিশ কিকার। এবার এই বুলিশ কিকার আমরা কখন দেখব, মেনলি মার্কেটে যখন ডাউন ট্রেন্ডে রয়েছে বা মার্কেট অলরেডি নিচের দিকে ক্যান্ডেল ফর্ম করছে, ওই টাইমে একটা রেড ক্যান্ডেলের পর যদি আমরা একটা ভালো গ্রিন ক্যান্ডেল দেখি গ্যাপ আপ করে, ওইখানে যে ক্যান্ডেলটা ফর্ম হচ্ছে ওইটাকেই আমরা বুলিশ কিকার বলি। তো এই বুলিশ কিকার মেনলি কোথায় দেখা যায়, বুলিশ কিকার মেনলি যখন মার্কেটের ট্রেন্ড ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে রিভার্সাল হয়, ওই টাইমে আমরা দেখতে পারি। তার মানে সাপোজ ধরো 3-4টে এরকম রেড ক্যান্ডেল চলছে মার্কেটে, সাপোজ ধরো মার্কেট এরকম 3টে রেড ক্যান্ডেল বানিয়েছেন, এরপর এখানে গিয়ে আরেকটা রেড ক্যান্ডেল ভালো বানিয়েছে, আর তারপরে এখানে গ্যাপ আপ দিয়ে একটা ভালো গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, এইখানে গ্যাপ। এইরকম যদি মার্কেটে কোনো ক্যান্ডেল ফর্ম করে, তাহলে আমরা বুঝতে পারছি মার্কেট অলরেডি এর আগে কিছু ক্যান্ডেলে কন্টিনিউয়াস রেড ক্যান্ডেল বানাচ্ছিল, তারপরে যখন এরকম গ্যাপ আপ করে এই গ্রিন ক্যান্ডেলটা বানায়, তখন এই দুটো ক্যান্ডেলের ফরমেশনটাকে আমরা বলবো বুলিশ কিকার। আর এরপরে যদি এখানে প্রপার সাপোর্ট বা ভলিউম ভালো থাকে, আমরা এক্সপেক্ট করতে পারি এরপর মার্কেটে উপরের দিকে ভালো মুভ দেবে। তো বোঝা গেল বুলিশ কিকারটা কিভাবে ফর্ম হচ্ছে, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আমরা মেইনলি কি জন্য ইউজ করি, ঠিক আছে। তো এবারে সেম আসছে বিয়ারিশ কিকার। বিয়ারিশ কিকার ঠিক বুলিশ কিকারের অপোজিট। যেরকম বুলিশ কিকারে আগে রেড ক্যান্ডেলের থেকে গ্যাপ আপ করে গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখানে আগে গ্রিন ক্যান্ডেল হবে, তারপরে গ্যাপ ডাউন করে একটা রেড ক্যান্ডেল হবে। তো ফার্স্টে একটা গ্রিন ক্যান্ডেল আছে, আর তারপরে গ্যাপ ডাউন করে রেড ক্যান্ডেল আছে, এখানে ওপেন ক্লোজ ওপেন ক্লোজ। এবার দেখো নিশ্চয়ই বুঝতে পারছো লাস্ট ক্যান্ডেলে যেখানে ক্যান্ডেল ক্লোজ দিয়েছে তার থেকে গ্যাপ ডাউন করে মার্কেট রেড ক্যান্ডেলে ওপেন দিয়েছে। এই রকম মার্কেটে যখন ক্যান্ডেল ফর্ম হচ্ছে, যে প্রপার গ্রিন ক্যান্ডেল হচ্ছিল, তারপরে গ্যাপ ডাউন করে একটা খুব ভালো রেড ক্যান্ডেল দিয়েছে,
তখন সেই রকম প্যাটার্নকে আমরা কি বলি, বিয়ারিশ কিকার। আর এই বিয়ারিশ কিকার এরকম যখন তুমি ক্যান্ডেল ফর্ম করবে, এরকম কোনো মানে নেই যে এই গ্রিন ক্যান্ডেলটাকে ছোট হতে হবে বা বড় হতে হবে। যেরকম গ্রিন ক্যান্ডেলেই এই বিয়ারিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ফর্ম করতে পারি। আর যেরকম ভাবে বুলিশ কিকারে আমরা কি দেখছিলাম, মার্কেট নিচে যাচ্ছিল, তারপরে একটা বুলিশ কিকার ফর্ম করেছে, বিয়ারিশ কিকারে এক্স্যাক্টলি এর অপোজিট হয়। সাপোজ মার্কেট ভালো এরকম রোজ উপরে যাচ্ছে, ঠিক আছে, এবার ধরো এখানে উপরে গেছে, এবার এখানে কোনো একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এই ক্যান্ডেলটা যখন এখানে ক্লোজ দিয়েছে, নেক্সটে যদি এখান থেকে গ্যাপ ডাউন করে এখানে একটা ভালো রেড ক্যান্ডেল বানায়, যার ওপেনিং এখানে ক্লোজ এখানে, তখন এই দুটো ক্যান্ডেল স্টিককে আমরা একসাথে বলবো বিয়ারিশ কিকার। আর যখন রেজিস্ট্যান্স লেভেল থেকে এরকম কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম হয়, তখন আমরা এটা বলতে পারি যে মেবি এরপরে কিছুদিন মার্কেট রেড ক্যান্ডেলই ফর্ম করবে, নিচের দিকে যাবে। তো বোঝা গেল বিয়ারিশ কিকার এবং বুলিশ কিকার আমরা কখন ইউজ করি। আর এই বিয়ারিশ কিকার এবং বুলিশ কিকার দিয়ে আমরা মেইনলি মার্কেটে কি আইডেন্টিফাই করি। এরপরে আমরা রিয়েল চার্টে দেখবো যে এগুলো ফর্ম করে কিভাবে তুমি কোথায় এন্ট্রি নিতে পারবে, কিরকম মুভ দিচ্ছে, রিয়েল চার্টে এটা কিরকম পারফর্ম করছে, সবকিছু পরে দেখবো। তো আই থিঙ্ক বুলিশ কিকার এবং বিয়ারিশ কিকার তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমরা নেক্সট ক্যান্ডেলস্টিকের প্যাটার্নে যাচ্ছি। তো নেক্সট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে বুলিশ এনগালফিং এবং বিয়ারিশ এনগালফিং। তো ফার্স্টে দেখি বুলিশ এনগালফিং কি হয়। নামটা শুনে যেরকম মনে হচ্ছে যে এক তো বুলিশ, বুলিশ মানে বুলরান হবে, আর এনগালফ মানে আমরা সবাই জানি গিলে দেওয়া। তো যেরকম নাম এর প্যাটার্নও সেরকম হচ্ছে। বুলিশ এনগালফিং কিরকম হয়, বুলিশ এনগালফিং এ প্রথমে তোমার একটা রেড ক্যান্ডেল তৈরি হবে, যেই রেড ক্যান্ডেলটা এরকম হতে পারে, এর উইক আছে বা উইক নেই, যে কোনো হতে পারে। ঠিক এই রেড ক্যান্ডেলের পরে নেক্সট যে ক্যান্ডেল হবে সেটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, আর তার সাইজটা এই পুরো রেড ক্যান্ডেলের থেকে অনেকটা বড় হবে। ঠিক নাম যেরকম এনগালফিং কেন বলি আমরা এই ক্যান্ডেলস্টিককে, তো তাহলে বোঝা যাচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেলের যে সাইজটা হবে, এর সাইজটা এই রেড ক্যান্ডেলের থেকে বড় হতে হবে, যাতে এটা এর বডির ভিতরে চলে আসে। এই রকম যখন মার্কেটে দুটো ক্যান্ডেলস্টিক ফর্ম করছে, এই প্যাটার্নটাকে আমরা বলি বুলিশ এনগালফিং প্যাটার্ন। তো চলো বিয়ারিশ এনগালফিং প্যাটার্নটা আগে তোমাদের দেখিয়ে দিই। তো বিয়ারিশ এনগালফিং প্যাটার্নে কি হয়, বিয়ারিশ এনগালফিং প্যাটার্নে সেম ভাবে প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, আর তার নেক্সট ক্যান্ডেল হবে একটা বড় রেড ক্যান্ডেল। যেই রেড ক্যান্ডেলটা পুরোপুরি এই গ্রিন ক্যান্ডেলটাকে ঢেকে দেবে। যখন এই রকম দুটো ক্যান্ডেল ফর্ম করছে, সেই ফর্মেশনটাকে আমরা বলি বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। এই বুলিশ এনগালফিং প্যাটার্ন মেনলি আমরা চার্টের বটমের দিকে দেখি, নিচের দিকে, মানে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে ছিল, এবার আপ ট্রেন্ডে রিভার্সাল আসতে পারে, এইরকম কোনো সিচুয়েশনে আমরা মেনলি বুলিশ এনগালফিং প্যাটার্ন দেখি। সাপোজ একইভাবে ধরো মার্কেটে 3-4 দিন ধরে টানা রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, ঠিক আছে, এবার মার্কেট যদি কোনো প্রপার সাপোর্টের কাছে আসে, ওখানে গিয়ে যদি মার্কেট একটা ভালো গ্রিন ক্যান্ডেল বানায় ভালো সাইজের, তখন আমরা কি বুঝতে পারছি যে এই রকম ফর্ম করছে, মানে বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হচ্ছে। এবারে হয়তো মার্কেটে কোনো রিভার্সাল আসতে পারে, মার্কেট উপরের দিকে যেতে পারে। এই রকম ফরমেশনটাকে আমরা বলি বুলিশ এনগালফিং, আর এটা মেনলি চার্টের বটমের দিকে আমরা দেখতে পারি। সেম ভাবে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা কখন দেখি, মার্কেট যখন ভালো গ্রিন ক্যান্ডেল বানাতে বানাতে উপরে যাচ্ছে, এবার সাপোজ ধরো উপরে কোনো এখানে কোনো ভালো রেজিস্ট্যান্স আছে, গ্রিন ক্যান্ডেলের পাশে একটা ভালো বড় রেড ক্যান্ডেল বানাবে, যেটা সাইজটা এই গ্রিন ক্যান্ডেলের থেকে অনেকটা বড়, আর এটা পুরো এর ভিতরে চলে আসছে। এইরকম প্যাটার্ন যখন হচ্ছে, তখন আমরা সেটাকে বলছি বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। আর এরকম প্যাটার্ন যখন হচ্ছে, তাহলে আমরা কি বুঝছি, এবারে হতে পারে মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে নিচের দিকে রিভার্সাল দেবে। আর এইরকম প্যাটার্ন সেই জন্য আমরা মেনলি চার্টে উপরের দিকে আপ ট্রেন্ডের দিকেই বেশি দেখি। তো বোঝা গেল বিয়ারিশ এনগালফিং আর
তো বোঝা গেল বুলিশ এনগালফিং এবং বিয়ারিশ এনগালফিং এর মধ্যে কি কি ডিফারেন্স আছে, কিরকম ভাবে প্যাটার্ন ফর্ম করছে, আর কিভাবে আমরা চার্টে দেখব যে কোথায় এই বুলিশ এনগালফিং এবং বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হচ্ছে। এবারে আমরা আসছি বুলিশ হারামি এবং বিয়ারিশ হারামি প্যাটার্ন। ফার্স্টে বুলিশ হারামি। তো এই হারামি মানে জাপানিজে প্রেগনেন্ট লেডিদের বোঝানো হয়, এর মানে হচ্ছে প্রেগনেন্ট। তো এটা যে বুলিশ হারামি গেল, আর তারপরে আসছে বিয়ারিশ হারামি প্যাটার্ন। বুলিশ হারামি প্যাটার্নে কি হয়, প্রথমে একটা ভালো রেড ক্যান্ডেল তৈরি হবে, এই রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, আর এই গ্রিন ক্যান্ডেলটা গ্যাপ আপ করে হতে হবে। রেড ক্যান্ডেলে এখানে উপরে ওপেনিং, নিচে ক্লোজ, আর গ্রিন ক্যান্ডেলে এখানে ওপেনিং, এখানে ক্লোজ। দেখো এখানে আমরা একটা গ্যাপ আপ দেখতে পাচ্ছি। যখন এইরকম প্যাটার্ন ফর্ম করছে যে একটা রেড ক্যান্ডেল হচ্ছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, যেটা পুরোটা এর মধ্যে, তখন এইরকম প্যাটার্নকে আমরা বুলিশ হারামি প্যাটার্ন বলি। তো এবারে আমরা বুঝি বুলিশ হারামি কিভাবে মার্কেট তোমরা খুঁজবে এবং কিভাবে এটা কাজ করছে। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মার্কেট একটা রেড ক্যান্ডেলের পরে গ্যাপ আপ করে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। তো এটা আমরা মেনলি চার্টে কোথায় দেখব, সাপোজ মার্কেটে অলরেডি কন্টিনিউয়াস রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, যেরকম ফর্মে হতে পারে। নিচে সাপোজ ধরো কোনো সাপোর্ট এরিয়া আছে, এখানে যদি একটা ভালো বড় রেড ক্যান্ডেল বানিয়ে তারপরে গ্যাপ আপ করে গ্রিন ক্যান্ডেল বানায়, তখন সেই প্যাটার্নটাকে আমরা বলি বুলিশ হারামি প্যাটার্ন। আর এরকম যখন প্যাটার্ন বানায়, তখন আমরা এক্সপেক্ট করতে পারি যে মার্কেটে এবারে বুলের দিকে রিভার্সাল আসতে পারে। ঠিক আছে, সেম ভাবে বিয়ারিশ হারামি ঠিক এর অপোজিট। ফার্স্টে এখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, বড় সাইজের গ্রিন ক্যান্ডেল, আর তারপরে আসবে একটা ছোট সাইজের রেড ক্যান্ডেল, যেই ক্যান্ডেলের সাইজটা পুরোপুরি এই গ্রিন ক্যান্ডেলের ভিতরে হতে হবে। যখন এরকম ফর্ম করছে, তখন সেটাকে আমরা বলি বিয়ারিশ হারামি প্যাটার্ন। তাহলে তোমরা বলো বিয়ারিশ হারামি আমরা চার্টে কোথায় এক্সপেক্ট করব? বিয়ারিশ হারামি প্যাটার্ন চার্টের আমরা উপরের দিকে এক্সপেক্ট করব। উপর থেকে যখন মার্কেট নিচের দিকে রিভার্সাল নেবে, ওই টাইমে আমরা বিয়ারিশ হারামি প্যাটার্ন দেখতে পারি। আর আগেই বলে দিই, এই যে প্যাটার্নগুলো, এই প্যাটার্নগুলো কখনো একা কাজ করে না। এরকম না যে তুমি মার্কেটে যে কোনো জায়গায় বাস এই প্যাটার্ন দেখলে তুমি ট্রেড নিয়ে নিলে। এর সাথে আইরা তোমার প্রাইস অ্যাকশন, ভলিউম, ইন্ডিকেটার্স, যা কোনো কিছুর এটা একসাথে টাই আপ করে তারপরে তোমাকে বুঝতে হবে যে এখানে আদৌ মার্কেট রিভার্সাল হচ্ছে কিনা। বোঝা গেল? তো এটা কিভাবে ফর্ম হচ্ছে, সাপোজ মার্কেট গ্রিন ক্যান্ডেল বানিয়ে বানিয়ে উপরে যাচ্ছে, এবার এখানে যখন একটা ধরো ভালো গ্রিন ক্যান্ডেলও বানাল, তারপরে যখন এখানে গ্যাপ ডাউন করে মার্কেট একটা ছোট রেড ক্যান্ডেল বানাচ্ছে, আর যার সাইজ এর সাইজের থেকে অনেকটা ছোট আর এর মধ্যেই চলে আসছে, তখন সেটাকে আমরা বলবো বিয়ারিশ হারামি প্যাটার্ন। আর এরপরে আমরা এক্সপেক্ট করতে পারি যে মার্কেট নিচের দিকে যাবে। তো আই থিঙ্ক এই দুটো ক্যান্ডেলও কিভাবে ইউজ হচ্ছে, কিভাবে প্যাটার্ন ফর্ম করছে সেটা বোঝা গেল। তো চলো নেক্সট ক্যান্ডেলে যাই। নেক্সট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে টুইজার টপ এবং টুইজার বটম। তো এবার টুইজার টপ এবং টুইজার বটম কি হয় সেটা দেখবো। টুইজার বটমে প্রথমেই একটা রেড ক্যান্ডেল হবে, আর তারপরে একটা গ্রিন ক্যান্ডেল হবে। কিন্তু এই টুইজার ক্যান্ডেলস্টিক প্যাটার্নে দুটোরই রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলের লো তোমাকে সেম হতে হবে। সেম ভাবে টুইজার টপে কি হয়, টুইজার টপে ফার্স্টে তোমার গ্রিন ক্যান্ডেল আসছে, আর তারপরে রেড ক্যান্ডেল। এখানে তোমাকে হাইটা সেম হতে হবে। তো টুইজার বটমে হচ্ছে যেখানে তোমার লো সেম হতে হবে, আর টুইজার টপে হাই সেম হতে হবে। তো এবার এই টুইজার বটম আর টুইজার টপ, টুইজার বটমে হচ্ছে দুটো ক্যান্ডেলের তোমাকে লোটা সেম হতে হবে। এরম কোনো মানে নেই যে এদের উইক হবে না, এদের যদি উইকও হতো তাহলেও এই দুটোর লো একই জায়গায় থাকতে হতো। যদি দুটো ক্যান্ডেল এভাবে ফর্ম করছে, প্রথমে রেড তারপরে গ্রিন, যেই দুটোর লো সেম, তখন আমরা বলবো সেটাকে টুইজার বটম। টুইজার বটম আমরা মেনলি কখন দেখি, মার্কেটে যখন উপরের দিকে রিভার্সাল আসে, তখন আমরা টুইজার বটম মেনলি চার্টে দেখতে পাই। তো এখানে ফর্মেশন কি হবে,
সাপোজ ধরো মার্কেট নিচের দিকে ফর্ম করছে রেড ক্যান্ডেল বানিয়ে বানিয়ে, হতেই পারে মাঝখানে গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে, আমি আর ড্র করছি না। তো ধরো মার্কেট এরকম নিচের দিকে যাচ্ছে, এবার এখানে গিয়ে ধরো একটা ভালো রেড ক্যান্ডেল বানালো, যেই রেড ক্যান্ডেলের লোটা হচ্ছে এখানে। এবার নেক্সটে যদি আরেকটা গ্রিন ক্যান্ডেল বানায়, যেই গ্রিন ক্যান্ডেলেরও লো এক্স্যাক্টলি সেম, ঠিক এইরকম প্যাটার্নটাকে আমরা বলবো টুইজার বটম। আর যখন টুইজার বটম এরকম চার্টের নিচের দিকে ফর্ম করছে, তখন আমরা এক্সপেক্ট করতে পারি যে এরপরে মার্কেট উপরের দিকে যাবে। অবশ্যই এই প্যাটার্নের সাথে প্রাইস অ্যাকশন, ভলিউম বা সাপোর্ট এগুলো তোমাকে কম্বাইন করতে হবে এই ডিসিশন নেওয়ার আগে। তো বোঝা গেল টুইজার বটম কিভাবে হচ্ছে, যখন দুটো লো সেম হচ্ছে আর মার্কেটের নিচের দিকে মেনলি এটা ফর্ম করছে। আপ ট্রেন্ড খোঁজার জন্য, মার্কেট রিভার্সালে আপ ট্রেন্ড আসছে নাকি সেটা বোঝানোর জন্য মেনলি আমরা টুইজার বটম ইউজ করি। সেম ভাবে টুইজার টপ কি, যখন মার্কেট উপরে যাচ্ছে, যেতে যেতে একটা ভালো গ্রিন ক্যান্ডেল বানালো আর তারপরে আরেকটা রেড ক্যান্ডেল বানালো, যেই দুটো ক্যান্ডেলের হাই এক্স্যাক্টলি সেম, যখন এরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে তখন সেটাকে আমরা বলি টুইজার টপ। ঠিক আছে, এটা কিভাবে ফর্ম হচ্ছে আমরা দেখি। সাপোজ মার্কেট এরকম গ্রিন ক্যান্ডেল বানাতে বানাতে উপরে যাচ্ছে, এবার ধরো এখানে একটা ভালো গ্রিন ক্যান্ডেল বানালো, এবার ঠিক তারপরে একটা রেড ক্যান্ডেল বানালো যেটার হাই এক্স্যাক্টলি সি। এবার তারপরে আমরা কি দেখতে পারি, যদি সাপোজ ধরো এখানে একটা ভালো রেজিস্ট্যান্সও আছে, তখন আমরা বলতে পারি যে মার্কেট এবার নিচের দিকে ট্রেন্ড রিভার্স করছি। তাহলে টুইজার টপ আমরা ইউজ করব ডাউন ট্রেন্ড খোঁজার জন্য, আর টুইজার বটম আমরা ইউজ করব আপ ট্রেন্ড খোঁজার জন্য। বোঝা গেল ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নগুলো। আর কিভাবে তোমরা খুঁজবে কি টুইজার টপ কোন জায়গায় ফর্ম হচ্ছে এবং কোন জায়গায় এটা কাজ করবে। তো মেবি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো ফার্স্ট টাইম যখন তোমরা শুনবে অনেক কনফিউজিং লাগবে। তো আমি বলবো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে ফর্ম হচ্ছে একবার রিপিট করে দেখতে পারো, যাতে তোমাদের হেল্প হয়। আর যখন আমি রিয়েল চার্টে এটা দেখাবো এগুলো কিভাবে কাজ, এর সাথে কিভাবে সাপোর্টকে কম্বাইন করা হয়, যখন এগুলো বুঝবে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের জন্য আমরা বুলিশ কিকার, বিয়ারিশ কিকার, বুলিশ এনগালফিং, বিয়ারিশ এনগালফিং, টুইজার টপ, টুইজার বটম, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো তোমাদের শিখালাম। এবার এগুলোর রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে কিভাবে কাজ করছে চলো চার্টে ওগুলো গিয়ে দেখে নিই। তো প্রথমে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি একটা বিএসসি লিমিটেডের চার্ট খুলেছি, আর এই চার্টে আজকে আমরা বুলিশ কিকার বা প্রো গ্যাপ এই প্যাটার্নটা দেখব। দেখো নিচে একটা রেড ক্যান্ডেল প্রথমে তৈরি হয়েছে, যেখানে রেড কালারের মার্ক করা রয়েছে। এই রেড ক্যান্ডেলের কাছে তারপরে দেখো ঠিক গ্যাপ আপ করে একটা ভালো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। আর যখন এরকম রেড ক্যান্ডেলের পরে গ্যাপ আপ করে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, সেই প্যাটার্নটাকে আমরা কি বলি, বুলিশ কিকার, আর যেটার আরেকটা নাম হচ্ছে প্রো গ্যাপ। তো এই ক্যান্ডেলটা দেখো কোথায় ফর্ম করছে। তো একটা জিনিস বলে দিই, আগেই আমি বলেছিলাম যখন মার্কেটে কোনো চার্টে এরকম কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম করবে, এমন না যে শুধু প্যাটার্ন দেখে আমরা সেখানে এন্ট্রি নিয়ে নেব বা কোনো ডিসিশন নিয়ে নেব। তো আমাদের এর সাথে আইদার সাপোর্ট, রেজিস্ট্যান্স বা ভলিউম বা কোনো অন্য ইন্ডিকেটর, সেটার সাথে আমরা যদি কম্বাইন করি, তাহলে আমরা অনেক ভালো বেশি কনফার্মড এন্ট্রি, এক্সিট বা ট্রেন্ড রিভার্সাল এগুলো বুঝবো। এইখানে দেখো নিচে যে ব্ল্যাক লাইনটা আছে এটাকে আমরা বলি এমএ। এমএ 200টাকে আমরা এর সাথে কম্বাইন করছি। এমএ 200 আমরা সবাই জানি খুব ভালো একটা সাপোর্ট হিসাবে কাজ করে মার্কেটের। দেখো ঠিক এমএ 200-এর কাছে গিয়ে যখন এই প্যাটার্নটা বানাচ্ছে, তার মানে এটা আরো বেশি স্ট্রং হয়ে যাচ্ছে। দেখো মার্কেট এক তো এখানে বুলিশ কিকার বানিয়েছে, তারপর এখানে এমএ 200 আছে। তো দেখো এইখানে যদি এন্ট্রি হয়, এই যে বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা, এই গ্রিন ক্যান্ডেলের হাইতে যদি কেউ এন্ট্রি নিত, তার কিছুদিনের মধ্যে দেখো 56-57% আপওয়ার্ডে মুভ দিয়েছে। শুধু প্যাটার্নই না, যেহেতু এখানে এমএও আছে, এই দুটোর কম্বাইনে এটা কত স্ট্রংলি আপ ট্রেন্ডে মুভ দিয়েছে। আর দেখো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ফর্ম করার আগে মার্কেট প্রায় 40% নিচে ছিল। ঠিক যেভাবে আমরা বোর্ডে বুঝিয়েছিলাম যে মার্কেট রেড ক্যান্ডেল বানাতে বানাতে প্রথমে ডাউন ট্রেন্ডে আসবে, এসে নিচের দিকে চার্টের বটমে আমরা কি দেখব, নেই বুলিশ কিকার, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখব। আর ঠিক এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা যখন তৈরি হবে, সেখান থেকে আমরা আপওয়ার্ডে এক্সপেক্ট করতে পারি যে মার্কেট যাবে। এখানে যেহেতু এমএও আছে, তো এর হাইতে যদি তুমি এন্ট্রি নিতে, দেখো এন্ট্রির পর থেকেই মার্কেট কত সুন্দর 56-57% আপওয়ার্ডে টানা মুভ দিয়ে দিয়েছে। তো বোঝা গেল বুলিশ কিকার বা প্রো গ্যাপ কিভাবে কাজ করছে। নেক্সট আসছে পরিমল ফার্মা লিমিটেড।
এইখানেও দেখো বুলিশ কিকার কিভাবে ফর্ম করছে। ফার্স্টে কি লেখা আছে, ফার্স্টে আমরা কি দেখছি, স্টক টুক সাপোর্ট অ্যাট MA 200 গ্যাপড আপ 6% ফ্রম প্রিভিয়াস উইক ক্লোজ অ্যান্ড শুট আপ টু 46%। প্রথমেই আমরা কি দেখছি, এই বুলিশ কিকারটা কোথায় ফর্ম করেছে, MA 200 কে সাপোর্ট নিয়ে ফর্ম করেছে। আর আমরা কি জানি, MA 200 খুব ভালো একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করে। তো আমরা কি দেখতে পাচ্ছি, MA 200 এর কাছে লাস্ট উইকের যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, তারপরে যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা 6% প্রথমে আপওয়ার্ড গিয়ে তৈরি হয়েছে। তো প্রথমে তো এখানে 6% গ্যাপ আপ হয়ে এত ভালো একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। আর তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যদি কেউ এন্ট্রি নিত, কি সুন্দর মার্কেট 46 থেকে 47% আপওয়ার্ড যে মুভ দিয়েছে। তাহলে এখানেও আমরা দেখলাম যে বুলিশ কিকার কিভাবে কাজ করছে। আর একটা জিনিস খেয়াল করো, ঠিক যেইখানে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হয়েছে, ভলিউমও কত হাই। তাহলে এক তো এখানে ভলিউম সাপোর্টে রয়েছে, MA সাপোর্টে রয়েছে MA 200, তারপরে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নও তৈরি হয়েছে। তাহলে আমরা বুঝছি যে একসাথে এগুলো কম্বাইন করে মার্কেট কি ভালো আপট্রেন্ডে মুভ দিতে পারে। যদি তোমাদের মনে হয় যে কিভাবে এগুলো কম্বাইন করছি আমরা, MA হোক বা ভলিউম হোক বা সাপোর্ট রেজিস্ট্যান্স, কমেন্ট সেকশনে জানিও, তাহলে নেক্সট ভিডিওতে আমরা এর উপরে ডিটেল ভিডিও আনবো। নেক্সট আসছি CE ইনফো সিস্টেমস। তো এইখানে দেখো বিয়ারিশ কিকারে এবারে আমরা এক্সাম্পল দেখবো। এর আগে আমরা বুলিশ কিকার দেখছিলাম, এবারে বিয়ারিশ কিকার। এই যে লাইনটা ড্র করা রয়েছে, তো নিশ্চয়ই এটা বুঝতে পারছো এটা এর আগেও কত ভালো একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে। তো এই স্টকটা কি করেছে, this stock broke out of previous resistance but gap down and opened 2% from previous close। তো প্রথমেই আমরা কি দেখছি, পুরোনো যে রেজিস্ট্যান্স ছিল, এই যে গ্রিন ক্যান্ডেলটা কত ভালোভাবে ব্রেকআউট দিয়েছিল, রাইট? এত ভালোভাবে ব্রেকআউট দেওয়ার পরও নেক্সট ক্যান্ডেল গ্যাপ ডাউন বানিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা বিয়ারিশ কিকার ফর্ম করেছে। আর এইটা যখন ফর্ম করেছে তারপর থেকে দেখো মার্কেট কন্টিনিউয়াস নিচের দিকে গেছে এবং 38% নিচের দিকে ফল দিয়েছে। এক তো এখানে বিয়ারিশ কিকার ফর্ম করেছে, তারপরে এখানে রেজিস্ট্যান্স লাইন ছিল, এই দুটো কম্বাইন করে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি কত ভালো মার্কেট পারফর্ম করেছে, নিচের দিকে ফল করেছে। তো এখানে নিশ্চয়ই বুঝতে পারছো প্রথমে যখন গ্রিন ক্যান্ডেলটা বাইরে গেছিল, তো এখানে একটা ফলস ব্রেকআউট দিয়েছিল। নেক্সট চার্ট হচ্ছে আতুল লিমিটেড। আতুল লিমিটেডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে স্টক কেম ডাউন টু MA 200 and formed a bullish engulfing and shoot up 22% post that। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছি যে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে, MA 200 এর কাছে সাপোর্ট নিয়ে। আগেও আমরা ডিফারেন্ট এক্সাম্পল দেখেছি, MA 200 এর কাছে সাপোর্ট নিয়ে যখন কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে সেটা কত স্ট্রং হচ্ছে। এখানেও সেম, MA 200 এর কাছে দেখো বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে এবং তারপর কত ভালোভাবে পুরো 22-23% আপওয়ার্ডসে মুভ দিয়েছে। এবার দেখো নেক্সট ক্যান্ডেল ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ। ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজে কি হয়েছে, বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে। দেখো প্রথমে তো এখানে একটা রেজিস্ট্যান্স লাইন ছিল, তো এখানে যখন এই রেজিস্ট্যান্স লাইন থেকে ব্রেকআউট দিয়ে দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পর উপরের দিকে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে এবং এই প্যাটার্নের পর মার্কেট কত ভালোভাবে 20% আপওয়ার্ড মুভ দিয়েছে। তো চলো নেক্সট চার্টে যাই। নেক্সট হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড। এইখানে দেখো একটা সাপোর্ট জোন নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই সাপোর্ট জোনের ঠিক উপরে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে। সাপোর্টের উপরে বুলিশ এনগালফিং প্যাটার্নের পরে যদি কেউ এখানে এন্ট্রি নেয়, দেখতেই পাচ্ছ মার্কেট কত ভালো আপওয়ার্ডে 61% মুভ দিয়েছে। এবারে আছে কোলগেট প্যালমোলাইভ। কোলগেট প্যালমোলাইভে দেখো ঠিক এই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনের নিচে মার্কেট কত সুন্দর একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন বানিয়েছিল। ঠিক এই রেজিস্ট্যান্স লাইন থেকে আবার রেজিস্টকে মার্কেট কত সুন্দর নিচে 18% মুভ দিয়েছে। বোঝা যাচ্ছে কিভাবে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং তার সাথে অন্য কোনো ইন্ডিকেটর হোক বা সাপোর্ট বা রেজিস্ট্যান্স কাজে লাগিয়ে আমরা কত ভালোভাবে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড ফাইন্ড করতে পারছি। ICICI প্রু লাইফ, এখানেও দেখো প্রথমেই দেখো এই যে লাইনটা, এটা হচ্ছে একটা খুব ভালো রেজিস্ট্যান্স লাইন। এই রেজিস্ট্যান্স লাইনে আমরা কি দেখতে পাচ্ছি, একটা খুব ভালো বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে এই গ্রিন ক্যান্ডেল এবং এই রেড ক্যান্ডেলটা দিয়ে। এই বিয়ারিশ এনগালফিং প্যাটার্নের পরে কেউ যদি এর লোয়ার লোতে এন্ট্রি নিত, তাহলে নিচের দিকে দেখো স্ট্রেট 50% নিচে ডাউনফল দিয়েছে। বোঝা গেল কিভাবে কাজ করছে। এবারে আসছে ICICI লোমবার্গ। ICICI লোমবার্গে দেখো এখানে সাপোর্ট লাইন আছে নিচে, এই সাপোর্ট লাইনের কাছে নিচের দিকে একটা বুলিশ হারামি প্যাটার্ন তৈরি করেছে। আর দেখো বুলিশ হারামি যে প্যাটার্নটা গ্যাপ আপ করে তৈরি হয়েছে,
এরপরে এর হাইতেও যদি কেউ এন্ট্রি নিত, স্ট্রেট 110% আপওয়ার্ড যে মুভ দিয়েছে, যে কত ভালো পারফর্ম করছে। আর এইখানেও দেখো গ্রিন ক্যান্ডেলের ভলিউম কত বেশি রয়েছে। এবার নেক্সট আসছে আইটিসি লিমিটেড। আইটিসি লিমিটেডে এইখানে দেখো ছোট একটা সাপোর্ট জোন রয়েছে। সাপোর্ট জোনের কাছে মার্কেট এসে কি করেছে, বুলিশ হারামি একটা প্যাটার্ন তৈরি করেছে, এইখানে মার্ক করা আছে গ্রিনে। আর এই প্যাটার্নের হাইতে যদি কেউ এন্ট্রি নিত, দেখো মার্কেট 51% আপওয়ার্ড যে মুভ দিয়েছে। আর এইখানেও দেখো যেখানে এই প্যাটার্নটা তৈরি হয়েছে, ভলিউম কত হাই। এই দেখো এবারে আসছে আইসিআইসিআই ব্যাংকের চার্ট। আইসিআইসিআই ব্যাংকের এইখানে প্রথমে 42 হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হওয়ার পর মার্কেট যদি কেউ লোয়ার লোতে এন্ট্রি দিত, কত ভালো 7% নিচে ফল দিয়েছে। তারপরে আবার মার্কেট উপরে গিয়ে আবার 42 হারামি প্যাটার্ন তৈরি করেছে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করার পরও মার্কেট নিচের দিকে 6% ডাউন ট্রেন্ডে মুভ দিয়েছে। এবার নেক্সট দেখো হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড এর চার্ট। এখানে আমরা টুইজার বটমের এক্সাম্পল দেখবো। দেখো এত সুন্দর মার্কেট একটা সাপোর্ট জোন রয়েছে। এই সাপোর্ট জোনে ঠিক এই জায়গাটায় মার্কেট নিয়ার অ্যাবাউট 190% আপওয়ার্ডস মুভ দিয়েছে, সেটাও আবার 2-3 মাসের মধ্যে। তাহলে বোঝা যাচ্ছে কত ভালোভাবে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো ফর্ম করছে। তাহলে নেক্সট কি আছে দেখি। এবারে চলো আমরা টুইজার টপের এক্সাম্পল দেখি। এই র্যামকো সিমেন্ট, এখানেই দেখো এত সুন্দর একটা রেজিস্ট্যান্স ছিল প্রথমে। এই রেজিস্ট্যান্স এরিয়ার কাছে এই জায়গাটাতে তোমার টুইজার টপ প্যাটার্ন ফর্ম করেছে। আর টুইজার টপ প্যাটার্ন ফর্ম করার পরে কেউ যদি এর লোয়ার লোতে এন্ট্রি নিত, কিছুদিনের মধ্যে প্রায় 46% ডাউন ট্রেন্ডে মুভ দিয়ে দিয়েছে। নেক্সট আসছে সান টিভি নেটওয়ার্ক। এইখানে দ্য সান টিভি নেটওয়ার্কে দেখো টুইজার টপের একটা ভালো এক্সাম্পল। এত ভালো একটা রেজিস্ট্যান্স ছিল, এইখানে এসে মার্কেট টুইজার টপ প্যাটার্ন ফর্ম করেছে এবং তারপরে 27% নিচে ডাউন ট্রেন্ডে ফল দিয়েছে। নেক্সট দেখো দ্য র্যামকো সিমেন্টস। এখানেও মার্কেট একটা জোনের মধ্যে ছিল। এবার এই জোনের নিচের দিকে যখন মার্কেট সাপোর্ট নিয়েছে, নিচের ট্রেন্ড লাইনে যখন মার্কেট অলরেডি সাপোর্ট লাইনে সাপোর্ট নিচ্ছিল, এই ট্রেন্ড লাইনেই সাপোর্ট নিয়ে মার্কেট কত সুন্দর একটা টুইজার বটম ফর্ম করেছে। আর ক্যান্ডেলস্টিক ফর্ম করার পরে হায়ার হাই থেকে প্রায় 70% আপওয়ার্ডস মুভ দিয়েছে। তাহলে এতগুলো এক্সাম্পলে আমরা দেখালাম যে কিভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো তোমরা চার্টে দেখবে। তাহলে তোমরাও এখানে ডিফারেন্ট চার্টে যেতে পারো এবং ওখানে গিয়ে এটা আইডেন্টিফাই করবে যে কোথায় কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম করছে। তো আই হোপ আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। কোনো রকম কনফিউশন থাকলে নিচের কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে এগুলো ক্লিয়ার করার।